আজ আমরা একটা ব্যক্তিগত ভ্রমণ বৃত্তান্ত নিয়ে একটু কথা বলবো। আমাদের কাছে আছে বড়গাছি থেকে গোদাগাড়ি যাত্রা লেখাটার কিছু অংশ। হুম। আমাদের লক্ষ্য হলো এই আপাতদৃষ্টিতে সাধারণ যাত্রার ভেতরের অভিজ্ঞতাগুলো, মানে লেখকের পর্যবেক্ষণ, অনুভূতি, এই বিশেষ দিকগুলো একটু খুঁজে বের করা। ঠিক। এই ধরনের লেখায় সাধারণ ভ্রমণের গল্পে অনেক সময় খুব চেনা ছবি পাওয়া যায়, কিন্তু একটু গভীরে গেলে দৈনন্দিন জীবনের এমন কিছু দিক উঠে আসে যা আমরা হয়তো সচরাচর খেয়াল করি না। অবশ্যই। তো প্রথমে আসি যাত্রার কারণ আর লেখকের কি প্রত্যাশা ছিল সেই দিকে। মূল উদ্দেশ্য তো ছিল ভাগ্নের সাথে দেখা করা, তাই না? হ্যাঁ, পারিবারিক দেখা সাক্ষাৎ। কিন্তু এর সাথেই লেখক আরেকটা ইচ্ছের কথাও বলেছেন। গোদাগাড়ির বিখ্যাত মাখানো মুড়ি, সেটা খাওয়ার একটা আগ্রহ ছিল ওনার। আচ্ছা। একটা সাধারণ মাখানো মুড়ি নিয়ে এত উৎসাহ, এর পেছনে কি কারণ থাকতে পারে? শুধুই কি স্বাদ, নাকি অন্য কিছু? এটা কিন্তু একটা মজার ব্যাপার। অনেক সময় খুব সাধারণ, একদম ঘরোয়া খাবার কোনো একটা জায়গার পরিচয়ের মতো হয়ে যায়। হুম, হতে পারে সেখানকার মুড়িটা একটু অন্যরকম, বা মশলার ব্যবহার, বা হয়তো যেভাবে মাখানো হয় সেটাই খুব স্পেশাল। মুখে মুখে ছড়িয়ে পড়ে ব্যাপারটা। হ্যাঁ, তা হতে পারে। আমার মনে হয় এটা শুধু খাবারের প্রতি টান না, এটা আসলে ভ্রমণের ছোট ছোট আনন্দের মধ্যে দিয়ে একটা জায়গাকে অনুভব করার চেষ্টা। এই যে সাধারণ জিনিসের অসাধারণ হয়ে ওঠা, এটাই কিন্তু অনেক সময় ভ্রমণের সেরা স্মৃতি হয়ে থাকে। বাহ, খুব সুন্দর বললেন। আচ্ছা, এই মুড়ির কথা তো হলো, কিন্তু পথের অভিজ্ঞতা সেটাও তো কম আকর্ষণীয় ছিল না। ঠিক। লেখক যেমন বলছেন, পথের ধারের দৃশ্যের কথা, যতদূর চোখ যায় শুধুই নাকি সবজির ক্ষেত। বেশ একটা শান্ত সবুজ ছবি। হ্যাঁ, এই বর্ণনাটা কিন্তু খুব জীবন্ত। আর এটাও বলেছেন যে ক্ষেতে অনেক মানুষ কাজ করছিলেন। হুম, এই দৃশ্যটা একদিকে যেমন গ্রামের অর্থনীতির একটা ছবি দেয়, যেখানে চাষবাসটা প্রধান জীবিকা। ঠিক তেমনি অন্যদিকে যে ভ্রমণ করছে তার কাছেও এর একটা আলাদা মানে আছে। শহরের ব্যস্ততা থেকে দূরে এই শান্ত পরিবেশ, মানুষজনের কাজ করা দেখা, এগুলো তো শুধু দেখা নয়, এগুলো আসলে চারপাশের জীবনের সাথে নিজেকে একটু মেলানো। আর লেখক তো সহযাত্রীদের সাথে মজা করার কথাও লিখেছেন। হ্যাঁ, ওই আনন্দের মুহূর্তগুলো। যাত্রাটা তো শুধু গন্তব্যে পৌঁছানো নয়, তাই না? পথটাও তো উপভোগ করার বিষয়। এই ছোট ছোট সংযোগগুলোই যাত্রাকে পূর্ণ করে। তা তো বটেই। আচ্ছা, এই চলতে চলতে লেখক একটা বিশেষ জায়গার কথা বললেন। গোদদাগাড়ি যাওয়ার পথে একটা সাঁকো পড়ে। ও আচ্ছা। স্থানীয়ভাবে নাকি ওটা ফুলের বিল নামে পরিচিত। নামটা কিন্তু বেশ সুন্দর, ফুলের বিল। আসলেই সুন্দর আর বেশ কাব্যিক। এই ধরনের স্থানীয় নামগুলোর পেছনে না প্রায়শই কোনো গল্প থাকে। তাই? কিরকম? হতে পারে বর্ষাকালে ওই বিলের ধারে প্রচুর ফুল ফোটে, জলজ ফুল। হুম। অথবা হয়তো কোনো পুরনো লোককথা আছে ওই জায়গাটা নিয়ে। আচ্ছা, হতে পারে। এই নামগুলো তো শুধু একটা জায়গার চিহ্ন নয়, এগুলো আসলে সেখানকার ইতিহাস, সংস্কৃতি, মানুষের স্মৃতি সবকিছু ধরে রাখে। ফুলের বিল শুনলেই কেমন একটা ছবি মনে আসে, তাই না? হয়তো ওই অঞ্চলের মানুষের কাছে এটা খুব পরিচিত, খুব আপন একটা জায়গা। তাহলে এই যে ছোট্ট ভ্রমণ কাহিনীটা আমরা দেখলাম, এখান থেকে মূল কি কি বিষয় উঠে এলো? একটা খুব সাধারণ পারিবারিক যাত্রা, হুম। পথের ধারের সুন্দর সবুজ দৃশ্য, হুম। গ্রামের মানুষের জীবনের একটা ঝলক, ঠিক। একটা খুব সাধারণ খাবার, ওই মাখানো মুড়ি, হুম। যার প্রতি একটা বিশেষ টান, হয়তো স্মৃতির কারণে। হ্যাঁ, আর ওই বিশেষ নামের জায়গাটা, ফুলের বিল। আর একটা স্থানীয় নামে পরিচিত জায়গা, যেটা আসলে শুধু একটা সাঁকো রয়, তার চেয়ে বেশি কিছু। একদম। এই ছোট ছোট জিনিসগুলো মিলেই কিন্তু পুরো অভিজ্ঞতাটা তৈরি হয়েছে। সাধারণের মধ্যেই অসাধারণত্ব। ঠিক। আর এখানেই বোধহয় আমাদের সবার জন্য একটা ভাবনার জায়গা তৈরি হয়। যখন আমরা কোথাও বেড়াতে যাই, সে ছোট ভ্রমণ হোক বা বড়, হুম। কোন জিনিসগুলো সেই ভ্রমণটাকে সত্যিই মনে রাখার মতো করে তোলে? গন্তব্যস্থলের চাকচিক্য, নাকি যাত্রাপথের এই রকম ছোট ছোট অনুভূতি, পর্যবেক্ষণ, আর হঠাৎ করে খুঁজে পাওয়া কিছু মুহূর্ত? কোনটার রেশ বেশি দিন থাকে? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। এই প্রশ্নটাই তাহলে থাক আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য।